স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর এবার আমরা সরাসরি চলে যাবো আইএমডি ওয়েদার ফরকাস্ট বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সেই আজকে তথ্য দেওয়া, আজকে কোথায় হালকা বৃষ্টি, কোথায় মাঝারি এবং কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে কিনা সেটা আমরা দেখে নেবো। ঘূর্ণিঝড় রিমা এখন কোথায় আছে, কখন আছড়ে পড়বে, কোথায় কোথায় তার সর্বোচ্চ গতি থাকবে কত, সেটা আমরা দেখে নেব। আজকে হচ্ছে 25শে মে। আজকে 25শে মে এবং আমরা যেটা এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, প্রথমেই যেটা আমরা এই জায়গাটাতে দেখা যাচ্ছে আন্দামান নিকোপুঞ্জ। এবং আমরা আজকে 25শে মে, 26শে মে, 27শে মে, 28শে মে, 29শে এবং 30শে মে দেখেন, কারণ কি 24 তারিখ পার হয়ে গেছে। আবহাওয়া দপ্তর বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 25, 26, 27, 28, 29, 30। সেখানে তার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ কি সেখানে আগামী 7 দিন বা আগামী 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যার কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে আইএমডি থেকে। রেড সতর্কবার্তা দেওয়া হয়েছে বা কমলা সতর্কবার্তা হতে পারে। এবং 2 নম্বরে আমরা যেটা দেখতে পেয়েছি অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে, সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আসাম মেঘালয়ে রেড সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু সেখানে অতি ভারী বৃষ্টি। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কমলা সতর্কবার্তা। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে কমলা সতর্কবার্তা জারি করে থাকে। আর বাকি যে আপনার ইস্যুল দেখতে পাচ্ছেন, সেগুলোতে হালকা বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, তার জন্য বলছি না, নাও বৃষ্টি হতে পারে এইসব জায়গাগুলিতে। ইস্যুল যেখানে লেখা আছে না, সেখানে আপনার তারিখ মিলিয়ে দেখে নিন। এবং এই জায়গাটাতে ইস্যুল মানে হচ্ছে হালকা বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে। আমরা এখন দেখে নিই তাহলে। এই এই কয়েকটি জায়গা আছে, কর্ণাটক, গোয়া অথবা মারাঠা, তেলেঙ্গানা আর লাক্ষাদ্বীপ, কেরালা, সাউথ ইন্ডিয়ানের সাউথ দিকটাতেও একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। কেরালা এবং লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে ছিটেফোঁটা বা একটু ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। এইসব ছিল আজকের খবর এবং আমরা এবার উইন্ড লাইভ ফরকাস্টে দেখে নেব। উইন্ডিতে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখন মাঝ সমুদ্র আছে অথবা মধ্যবর্তী জায়গাটিতে আছে। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি পরে যে সরে যাবে এবং আরও এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে, সে আর যেখানটাতে ল্যান্ডফল হবে সেই জায়গাটা হলো হলদিবাড়ি। এই জায়গাটাতে তার ল্যান্ডফল হবে এবং সেটি আস্তে আস্তে চলে যাবে এই সাইড দিয়ে বাংলাদেশ চলে যাবে। এই জায়গাটাতে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই কয়েকটা জায়গাগুলিতে, এবং এই সাইড চলে যাবে, যেটা আবহাওয়া দপ্তর আমাদেরকে বলছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীর দিকে কিছুটা বৃষ্টি হবে, রাজশাহী, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, নলহাটি, ধুলিয়ান এই সাইডে কিছুটা বৃষ্টি হবে। আস্তে আস্তে তার নিচের দিকে ল্যান্ডফল শুরু হবে এবং কালকে আমরা ওখান দেখে নেব। লাইভ ট্র্যাকারটিকে স্টার্ট করে দিয়েছি, তার ল্যান্ডফল কোথায় হবে সেটাই আমরা আগে দেখে নেব। দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রথমে কালপাড়াতে, হলদিবাড়ি, খড়গপুর, কলকাতা, জামশেদপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সাইডে বালেশ্বর, এই সাইডে এখনও তার যে মুখটা আছে বা সেন্টার অফ মাস সেটা কিন্তু ল্যান্ডফল হয়নি। আমরা দেখতে পাচ্ছি রবিবার মধ্যরাত্রির দিকে সেটি ল্যান্ডফল করে ফেলবে, অথবা 10টা, 11টা, 12টার মধ্যে সেটা হলদিবাড়ির দিকে ল্যান্ডফল করে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে জামশেদপুর, খড়গপুর, ধানবাদ, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, ধোগার, মালদাহা, ভাগলপুর।